কোনোভাবে সম্ভব না চালাই আমি বলে সবার কাজ বুঝাই দিছি যে যার মতো কাজ করবা, ঠিক আছে? এই আসনে অনেক ভোট আছে, আমাদের তো বেশি ভোট দরকার নাই, আমাদের 400-500 ভোট হলেই কিন্তু আমাদের এনাফ। আমরা প্রথমবারের মতো যদি 400-500 ভোট আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আলহামদুলিল্লাহ জুম্মা নামাজ পড়লাম, এখন তোমার কাজ হচ্ছে বাকি যে ছেলেগুলি আছে ওদের কিছু খবর দাও, আমরা দুপুরে খাবারের পরে আমরা নির্বাচনী প্রচারণাতে নেমে যাবো। ওকে, তুমি আগে সবাইকে বলছো। হ্যাঁ আসো যাবে। আমার কিন্তু এই দেশটা নিয়ে অনেক স্বপ্ন, আমি যদি নাও থাকি, আমি যদি মইরাও যাই, তোমরা কিন্তু এই দেশের হাল ছাড়বা না ইনশাআল্লাহ ভাই। আমরা এই দেশের ভবিষ্যৎ, আমরা ভাই ইনশাআল্লাহ অবশ্যই দেশটা তোমরা কখনোই এই দেশটা কিন্তু আমাদেরই এই দেশটা করতে হবে। এই দেশটা যদি আমরা না করি তাহলে এই যে দেশটা গড়া কোনোভাবে সম্ভব না চালাই আমি বলে মিছিল হচ্ছে সেই মিছিলের সামনে আমি আছি, কোন একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমরা যে হয়েছিলাম যে মিছিলের জন্য পাঠিয়েছিলাম বাইরে তাড়াতাড়ি কল দেখো, এরা খালাই হ্যালো ভাই। হ্যালো, মিশন তো সাকসেস ভাই। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। আমরা কি করতাম ভাই? অ্যাম্বুলেন্সে করে কিন্তু ডক্টর, নার্স এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সমন্বয়ে ওসমান হাদিকে এবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মাইনেটিং হইয়া আল্লাহঘাট দিয়া ইন্ডিয়া বর্ডার চলে যাও, এখানে আমাদের লোক আছে। আচ্ছা তাহলে আপনি ফোন তাড়াতাড়ি করুন, আমার ফোন দিতে, আর আমরা এই যে মাইক্রো নিয়ে এখন হালুঘাট যাইতেছি। ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন, বাস্তবতা, যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। টানা 7 দিনের লড়াই শেষে লাল সবুজের কফিনে নিথর দেখে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। হ্যালো ভাই, আমরা তো এই যে একদম সুরঙ্গের পাশে চলে এসেছি, আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ এখানে এখানে, এই চলো চলো। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। যদি তুমি চুপ থাকো তবে তুমি বেশ, যদি তুমি কথা বলো তবে তুমি শেষ। এদেশে কুকুর বিড়ালের ট্রেন্ডের ভিড়ে চাপা পড়ে যায় মানুষের লাশ। হাদি ভাই বলেছিল, আমাকে যদি কেউ মেরে ফেলে তাকে ধরে বিচারটা কইরেন। বাংলার মানুষ কি আদৌ এই বিচার দেখতে পারবে, নাকি আবরার ফাহাদদের মতো রচিত হবে আরো একটি অসমাপ্ত মহাকাব্য? উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি ভাই।